নানা জল্পনা কল্পনার পর অবশেষে পূরণ হলো ইরানের সর্বোচ্চ নেতার আসন। নতুন সর্বোচ্চ নেতা ঘোষণা করেছে তেহরান। এবার আয়াতুল্লাহ আলী খামেনির আসনে বসতে দেখা যাবে তার ছেলে মোস্তফা খামেনিকে। আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর বিপ্লবী গার্ড বাহিনীর প্রভাব ও চাপে অ্যাসেম্বলি অফ এক্সপার্টস তাকে এই পদে নির্বাচিত করেছে। দীর্ঘ সময় ধরে পর্দার আড়ালে থেকে ইরানের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে সক্রিয় থাকা মোস্তফা খামেনি এখন দেশটির সর্বোচ্চ রাষ্ট্রীয় ও ধর্মীয় প্রধান। 1969 সালে 8 সেপ্টেম্বর ইরানের মাশহাদ শহরে এক ধর্মীয় পরিবারে জন্ম নেওয়া মোস্তফা ইরানের দ্বিতীয় সর্বোচ্চ নেতা আলী খামেনির ছেলে। 1987 সালে মাধ্যমিক শিক্ষা শেষ করার পরপরই তিনি আইআরজিসিতে যোগ দেন এবং ইরান-ইরাক যুদ্ধের শেষ পর্যায়ে অংশগ্রহণ করেন। 90-এর দশকের শেষের দিকে তিনি কোম শহরের সেমিনারিতে উচ্চতর ধর্মীয় শিক্ষা গ্রহণ করেন এবং সেখানে শিক্ষকতা করেন। মোস্তফা খামেনি মূলত অফিস অব দ্য সুপ্রিম লিডার এর একজন প্রভাবশালী নিয়ন্ত্রক হিসেবে পরিচিত। বাবার দপ্তরে কাজ করার সুবাদে তিনি সামরিক ও রাজনৈতিক ক্ষেত্রে শক্তিশালী যোগাযোগ গড়ে তোলেন। তাকে ইরানের ক্ষমতার অন্যতম কারিগর হিসেবে গণ্য করা হতো। বর্তমানে 56 বছর বয়সী মোস্তফা খামেনি এমন এক সময় দায়িত্ব নিলেন যখন ইরান গভীর ভূরাজনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। দীর্ঘদিন বাবার ছায়া থেকে পর্দার আড়ালে কাজ করলেও এখন থেকে তাকে প্রকাশ্যে ইরানের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করতে হবে। তবে বর্তমান পরিস্থিতিতে অব্যাহতভাবে হামলা চালিয়ে বাবা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যার প্রতিশোধ তিনি নেবেন কিনা এটাই এখন দেখার বিষয়।